একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বন্যায় নাজেহাল ভারত। আসামে প্রবল বন্যা এ পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। জলাবদ্ধতায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। সেই সাথে তাপপ্রবাহে ভারত জুড়ে এ পর্যন্ত মারা গেছেন 87 জন। বন্যা ভূমিধসে শ্রীলঙ্কায় 15 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। বন্যায় তলিয়ে গেছে জার্মানির দক্ষিণাঞ্চল। যত দূর চোখ যায় তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বন্যা পরিস্থিতির নেই কোনো উন্নতি। বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যের প্রধান 3 নদী কপিলী, বরাক ও কুশিয়ারার পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলীয় 10 জেলা। আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নাগাঁও, হোজাই ও কাছাড়। রাজ্য জুড়ে 187টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 41,000-এর বেশি মানুষ। পানিবন্দী এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। একদিকে বন্যায় ডুবে আছে আসাম, অন্য রাজ্যগুলোতে তখন প্রচণ্ড গরমে ছুটছে নাভিশ্বাস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দিল্লি, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় প্রতিদিনই হিটস্ট্রোকে মৃত্যু বাড়ছে। রাজধানী নয়াদিল্লিতে প্রকট হয়ে উঠেছে পানি সংকট। যমুনা নদীর পানির স্তর কমে যাওয়াকে দুষছে কর্তৃপক্ষ। আকস্মিক বন্যা আর ভূমিধসে হতাহতের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। রাজধানী কলম্বো সহ 6 জেলা প্লাবিত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্ত 4,000-এর বেশি বাড়িঘর, পানিবন্দী 19,000-এর বেশি মানুষ। প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনা ও বিমান বাহিনী। অন্যদিকে বন্যায় তলিয়েছে জার্মানির দক্ষিণাঞ্চলও। অন্তত 600 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ডোনাউ, নেকার এবং গুয়েন্স সহ বেশ কিছু নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।